আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। এদিকে জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক। জানাবো, একদলীয় শাসন কায়েম করলে ছাত্র জনতাকে আবারও জীবন দিতে হবে বলছেন রব। জানিয়ে দেব আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। এবং সর্বশেষ জানাবো, অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এরপরই প্রশ্ন ওঠে, তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করেই দেশ ত্যাগ করেছেন। যদিও এখন পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি। তার ছেলে সজীব অজয় জয় একটি আন্তর্জাতিক মিডিয়ায় জানান, শেখ হাসিনা পদত্যাগ করেননি। একটি মহল অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল ক্ষমতায় রাখতে কাজ করছে। আওয়ামী লীগের সেই পোস্ট ঢাকা পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো। দেশের টিভি চ্যানেল ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈনতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া? তারা ভুলে এখনো মুজিব বর্ষ লগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ 2021 সালের শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চাই তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনা স্বাক্ষরিতও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5 আগস্ট ছিল 21 শ্রাবণ, পদত্যাগপত্রের দেওয়া 20 শ্রাবণ। দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যার সমাধান করুন। যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন, গুজব বা ফেক কিছু না পাবলিক করে সত্য কিছু পাবলিশ করুন। ইন্টারনেটের এই যুগে মানুষ সব বুঝে। ভুয়া কিছু মুহূর্তে যেমন ছড়ায়, সত্য খুব দ্রুত বের হয়ে আসে। জাতিসংঘের স্থানীয় প্রতিনিধির সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস গাইন লুয়েস এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। সৌজন্য সাক্ষাতে অংশ নেওয়ার জন্য জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি। আন্তরিকতাপূর্ণ সৌজন্য সাক্ষাতের জন্য জাতিসংঘের প্রতিনিধির প্রতি ধন্যবাদ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। একদলীয় শাসন কায়েম করলে ছাত্র জনতাকে আবারও জীবন দিতে হবে বলছেন রব। একদলীয় শাসন কায়েম করা হলে ছাত্র জনতাকে আবারও জীবন দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সভাপতি আসমা আব্দুর রব। তিনি বলেন, সরকারের কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার কুমার, ধোপা সহ সব ধরনের পেশাজীবীকে সুযোগ দিতে হবে। রব বলেন, আমরা রাজনৈতিক দলের নেতা, সব দল মিলেও কি 1% রাজনীতি করি? বাংলাদেশে 1% লোক রাজনীতি করে না। কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার কুমার, ধোপা সহ সব ধরনের পেশাজীবীকে বাদ দিয়ে যদি আবার একদলীয় শাসন কায়েম করা হয়, আবারও তো এই ছাত্র জনতাকে জীবন দিতে হবে। দলীয় শাসক নামে একদলীয় শাসক কায়েম হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, গত 2 সরকারের গণতান্ত্রিক ছিল না, গণতন্ত্র ছিল না। গণতন্ত্রে ভোট থাকবে, ভোট করা যাবে কিভাবে? পুলিশকে এগিয়ে আসতে হবে। পুলিশ তো আসে না। এই 1 মাস কয়েকদিন হলো পুলিশ কি আছে? তারা কি রাস্তায় কাজ করে? এই পুলিশকে কতদিনে ঠিক করবেন? তিনি আরো বলেন, যে জিঘাংসা সৃষ্টি করা হয়েছে, মানুষ মেরে লটকিয়ে দিয়েছে, পুলিশ মেরে লটকিয়ে দিয়েছে, এটা তো যাবে না। আবার একটা সুস্থির জায়গায় নিয়ে এসে, শান্তির জায়গায় নিয়ে এসে পুলিশকে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত করতে কতদিন লাগতে পারে? ডিসি যারা হবেন, সচিবালয়ের মধ্যে তারা মারামারি করেন, সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে। কোটা সংস্কার আন্দোলনের রাজধানীর মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সর্দার নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে কর্মরত একজন উপপরিদর্শক বলেন, ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মোশাররফ হোসেন আজ সোমবার এই আদেশ দেন। এর আগে রোববার রাতে ঢাকার বেইলি রোডের নরতন কলোনি থেকে বিশিষ্ট নাট্যকর্মী আসাদুজ্জামান নূর এবং ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের ডিবি একটি দল। গত 4 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 113 জনকে আসামি করে নিহতের বাবা সোহাগ সর্দার বাদী হয়ে আদালতে হত্যা মামলাটি করেন।
অর্থনৈতিক সংস্কারের পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারের পূর্ণ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই সরকারের অন্যতম অগ্রাধিকার অর্থনৈতিক সংস্কার। এই প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকতে চায় দেশটি। সংস্কারের বিষয়ে যেসব খাত চিহ্নিত করা হয়েছে তাতে যুক্তরাষ্ট্র সহযোগিতার আশ্বাস দিয়েছে। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেইন নেইমার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলটি গতকাল রোববার ঢাকায় দিনভর ব্যস্ত সময় পার করে। দলটি সকাল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সঙ্গে দেখা করে। এর আগে গত শনিবার ঢাকায় নেমে দলটি বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে। ব্রেইন নেইমার ছাড়াও প্রতিনিধি দলে আছেন মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রায়ান লিন্স, অর্থ দপ্তরের পরিচালক জেরোড ম্যাসন প্রমুখ। প্রতিনিধি দলের একটি অংশ গতকাল বিকেলে ঢাকা ছেড়েছে। বাকি সদস্যদের আজ সোমবার ভোরে ঢাকা ছাড়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে রাষ্ট্র পুনর্গঠন ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন অর্থনীতি পুনর্গঠন, সংস্কার ও সচল করতে দ্রুত এগিয়ে এসেছে। এর মধ্যে আর্থিক খাতে সংস্কার শুরু করেছে এবং বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোকে ঠিক করেছে। শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তার মতে বাংলাদেশ একটি নতুন যুগের সূচনা করেছে এই আন্দোলন। প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগের একটি রূপরেখা বর্ণনা করে বলেন, ভোট কারচুপির প্রতিরোধ, বিচার বিভাগ, পুলিশ, বেসামরিক প্রশাসন, দেশের দুর্নীতি বিরোধী সংস্থা এবং সংবিধান সংশোধনের প্রয়াসে এই সরকার দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরে 6টি কমিশন গঠন করেছে। তিনি বলেন, সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করার সম্পদ ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দুর্নীতি মোকাবেলায় সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমরা এতদিন দুর্নীতি সাগরে ছিলাম। প্রতিনিধি দলের সদস্যরা ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। তারা জানান, ওয়াশিংটন তার সংস্কার এজেন্ডাকে সমর্থন করতে পারলে আনন্দিত হবে। মার্কিন কর্মকর্তারা বলেন, তারা অন্তর্বর্তী সরকার পরিচালিত সংস্কারের জন্য প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী। ঘণ্টাব্যাপী আলোচনা আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফর নিয়েও আলোচনা হয়। এদিকে ডক্টর ইউনূস সফররত প্রতিনিধি দলকে বাংলাদেশের গ্রিফিতি বিষয়ক একটি বুক উপহার দেন। বইটিতে ঢাকা এবং অন্যান্য শহরের দেওয়ালে ছাত্র যুবদের জুলাই-আগস্টের বিপ্লবের সময় আঁকা কিছু সেরা শিল্পকর্মের ছবি রয়েছে। প্রধান উপদেষ্টা স্মরণ করেন কিভাবে শিক্ষার্থীরা তাদের শিল্পকর্ম ব্যবহার করে সমাজের সর্বস্তরের মানুষের সমর্থনে বার্তা দেয়। তাদের কাছে রং ও ব্রাশ কেনার টাকা ছিল না। সাধারণ মানুষ তাদের সহায়তা দিতে এগিয়ে আসে। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন এবং অর্থনৈতিক সম্পর্কে বিভাগের মোহাম্মদ সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির সঙ্গে বিশেষ করে আর্থিক সংস্কার, আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা রপ্তানি বহুমুখীকরণ এবং বাণিজ্য খাতে বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজারে এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ কর্মপরিকল্পনা নিয়ে এগোবে এবং মার্কিন প্রতিনিধি দল এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে। এদিকে বৈঠক বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহযোগিতা দিতে অন্তর্বর্তী সরকার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের ইউএসএআইডির মধ্যে ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টের 6ষ্ঠ সংশোধনী সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্কে বিভাগের অতিরিক্ত সচিব একেএম শাহাবুদ্দিন এবং ইউএসএআইডির মিশন পরিচালক রিড লিম্যান চুক্তিতে সই করেন। এই ব্যাপারে অর্থ উপদেষ্টা বলেন যে চুক্তি আগেই হয়েছিল, এর সঙ্গে আরও $200 মিলিয়ন যোগ করা হয়েছে, তার মানে বাড়তি টাকা তারা দেবে। ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হয়ে আসতে পারে, ভালো লাগছে। আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চাই। আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজ এগিয়ে নেওয়ার জন্য। এদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিওএসডির 6ষ্ঠ সংশোধনী সই হয়েছে। 2021 সালের সেপ্টেম্বর 2021-26 মেয়াদের জন্য বাংলাদেশ সরকার ও ইউএসএআইডির মধ্যে ডিওএজি সই হয়েছিল। এর আওতায় ইউএসএআইডির $954 মিলিয়ন দেওয়ার কথা ছিল। পঞ্চম সংশোধনী পর্যন্ত ইউএসএইডির $425 মিলিয়ন দিয়েছিল। এবার 6ষ্ঠ সংশোধনীর অধীনে ইউএসএইডির আরও $20 কোটি সহায়তা দেবে, যা সুশাসন, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং স্থিতিশীলতার খাতে খরচ হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে
বৈঠক নিয়ে এক ফেসবুক পোস্টে ঢাকার মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয় নিশ্চিত করেছেন। আমাদের প্রতিনিধি দল যেহেতু বাংলাদেশে আরও ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টা সহায়তা করতে প্রস্তুত। আর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে দূতাবাস জানায়, আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক ক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল দুপুর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিন সাংবাদিকদের বলেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যেসব পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়ে প্রতিনিধি দলকে জানিয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।